আজকে শিবরাত্রি, সেজন্য গতকাল রাত থেকেই অতসী খাওয়া বন্ধ করে দিয়েছে। খিদে পাচ্ছে নাকি খুব? না, কখন আজকে পুজো দেবে? এই কাজটা শেষ করি তারপরে কখন স্নান করে দেবো। 10-11টা বেজে যাবে। ছোলা ভিজিয়ে দিয়েছি, ছোলা সাবু এগুলো সব আনা হয়েছে। আজকে কি এইগুলো দেখেই এইগুলোই খাবে নাকি আজকে সারাদিন? একটু মিষ্টি এনে দিই। আচ্ছা, পুজোর পরে কি আমিষ খাওয়া যাবে না আজকে? না না, আজকে একদম আজকে পুরো ফুল নিরামিষ। হ্যাঁ, ফুল আজকে দিলাম না, আজকে ফুল মানে এইসব ভাত তো খাওয়া না, তো ফল মিষ্টি এগুলো কি থাকতে হবে। ঠিক আছে, কালকে তাহলে বিরিয়ানি। কি বাজে কথা বলে, পুজো দেবো তারপর দিন বিরিয়ানি, ঠাকুর পাপ দেবে তো। আজকে কি আমারও নিরামিষ নাকি? খাও না একবার দিন, কি হয়েছে তোমার? বেগুন ভাজা করেছি, আলু ভাজা করেছি, ডাল করছি। দুদিন তার আগে, গতকালের আগে দুদিন তো আবার বাড়িতে পুজো হয়েছিল, সেটাতে নিরামিষ খাওয়া হয়েছে। তুমি তো কালকে ডিম খেয়েছো তো। এমনি তাড়াতাড়ি পুজো দিয়ে নাও নাকি? অত দেরি করে লাভ কি আছে? স্নান টান করে পুজো দিয়ে নাও। পুরো আবার পেটটা খারাপ হয়ে গেছে কালকে রাত থেকে। মনটা ভালো নেই। কালকে রাত থেকে কিছু প্রবলেম করেছিল? হ্যাঁ, এখন ছটফট করে সারা ঠিক করে ঘুমাই, খালি 10 মিনিট ছাড়া উঠে যাচ্ছে। আমি তো কালকে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়লাম, রাতে উঠতে হবে, রাত জাগতে হবে বলে চাপ খেয়ে তাড়াতাড়ি ঘুমিয়ে গেছি 12টার মধ্যে। ও তো ঘুমাতেই দিচ্ছে না, আমি তো রাতে রেগে পায়ের নিচে গিয়ে শুলাম। ও, কি বানাচ্ছ আজকে? তো এই যে ডাল, তোমার নুপুর রান্না আছে, ডাল করলাম, ওখানে এই যে আলু ভাজা বেগুন ভাজা করেছি, আর নুপুর জন্য কাঁচকলা দিয়ে সোয়াবিন দিয়ে একটু। কাঁচকলা কি নিয়ে আসবো বাজার থেকে? কাঁচকলা ডাব টাব এগুলো নিয়ে আসবো? হ্যাঁ, ডাব তো নিয়ে আসবো। ডাব এখন আজকে পাওয়া যাবে শিবরাত্রির দিন নাকি, সেটাই ব্যাপার। একটা অ্যাটলিস্ট নিয়ে আসো, এমনিতে একটা ঘরের জন্য তো লাভ রাতে একটা। ঠিক আছে, বেরোই দেখি বাজারটা একবার দেখি। বাজারে যাচ্ছি, কিছু যদি ডাব পাওয়া যায়। আজকে শিবরাত্রির দিন, ডাব পাওয়া যাবে কিনা সন্দেহ আছে, দেখা যাক। সকাল সকাল সেজন্য ফ্রেশ হওয়ার আগেই চলে যাচ্ছি বাজারে। বাপরে বাপ, কি দাম! মানে ছোট্ট ছোট্ট ঘটের মতন ডাব 50 টাকা বলছে আজকের দিনে। জল হবে কি হবে না ঠিক নেই, তবুও কচি ডাব দরকার, যেহেতু ওর পেট খারাপ হয়েছে ছোটোটুকু, সেই জন্য আমি নিয়েই নিলাম। পথে অতসীর জন্য একটু মিষ্টি নিয়ে নিই, আজকে বললো যে একটু মিষ্টি খাবে, তো সামনেই দোকান আছে, ফেরার পথে একটু নিয়ে নিই মিষ্টি। অতসী মেনলি আজকে ফল মূল মিষ্টি তারপরে সাবু এইগুলোই খাবে, সেজন্য আমি ছোলা এনেছিলাম 500 গ্রাম, তো 250-এর মতন এখন জলে ভিজিয়ে দিচ্ছি। ছোলাগুলো টাইম লাগবে ভিজতে, 7-8 ঘন্টা তো লাগবেই, তো বিকেলের দিকেও খেতে পারবে। খুবই কষ্টের দিন আজকে। প্রিপারেশন হচ্ছে নাকি? প্রিপারেশন হচ্ছে আর 1 ঘন্টার মতন লাগবে নাকি? হ্যাঁ, অনেক সময় লাগবে জোগাড় যন্ত্র করতে। জয় বাবা বলে না, নম শিবায় নম শিবায় নম শিবায়। কপালে ছুঁয়ে একটা ফুল আর আকন্দ ফুল দাও, বেলপাতা। সুমনের নাম করে দেবে, সোনার নাম করে দেবে, তোমার নাম করে দেবে।
ড্রয়িং কম্পিটিশনের জন্য ওকে তালিম দিচ্ছি। ছোট নুপু এটা কি আঁকছো? ট্রেন গাড়ি? ট্রেন গাড়ি আঁকছো? এটা কি ইন্ডিয়ান ট্রেন? এগুলো উইন্ডো দিয়ে আঁকছো নাকি? তুমি ট্রেন গাড়ি আঁকো তাহলে আজকে, বুঝলে নুপু? ট্রেন গাড়ি আঁকা প্র্যাকটিস করো। আজকে আমাদের বাড়ির কাছে যে বয়েজ ক্লাব আছে সেখানে আমাদের অঙ্কন প্রতিযোগিতা হবে, বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা কালকে হবে। তো অঙ্কন প্রতিযোগিতায় নুপুকে তো পার্টিসিপেট করাবো ভাবছি, 1 থেকে 7 বছরের যে গ্রুপটায়। কিন্তু প্রবলেমটা হচ্ছে নুপু কিছু আঁকতে চাইছে না, ও নিজের মতন খেয়াল বশত আঁকছে। ওকে আজকে ভাবলাম সকালবেলায় একটু প্র্যাকটিস করাবো। তো কখনো ট্রেন গাড়ি আঁকছে, কখনো ক্যাটারপিলার আঁকছে, কখনো বাটারফ্লাই আঁকছে, কখন কি মর্জি হচ্ছে তাই করছে, কোনো একটা নির্দিষ্ট কিছু আঁকতে চাইছে না। এবার ওকে নিয়ে যাবো, দেখি। ওর শরীরটাও খারাপ, আজকে লুজ মোশন হয়েছে গতকাল থেকে, ওষুধ খাচ্ছে। যেতে পারবে কিনা দেখা যাক। যদি যায় তাহলে ওকে একটা ট্রেন গাড়ি আঁকতে বলবো, কারণ ও ট্রেন গাড়িটা সবসময় পছন্দ করে, ট্রেন গাড়ি নিয়ে খেলে, আঁকতেও মোটামুটি পারে। তো আজকে সকালবেলা বলছে একটা প্যারোট আঁকবে। এবার প্যারোট ও আঁকতে জানে না, ওর মা এঁকে দেয়, ও শুধু কালার করে। আর সেটা আমি তো জানতাম না, দেখি বলছে যে ডাল আঁকবো, ডালের উপর প্যারোট বসবে। এবার ডালটা স্কেল দিয়ে আবার পেন্সিল দিয়ে আঁকছে। তারপর আমি বললাম যে এবার প্যারোটটা আঁক, তো বলছে না প্যারোট তো মা আঁকে। তো আমি বললাম মা আঁকে তুই কী করিস? বলছে কালার। তো প্যারোটও আঁকতে পারবে না, ওকে ট্রেন গাড়িটা আঁকতে বলবো। দেখি ও একটু বাইরে গেছে মার সাথে, বড় ঠাকুরের মন্দিরে গেছে, ও এলে একবার ট্রেন গাড়িটা আঁকতে বলবো, যদি প্র্যাকটিস হয়। ছোট নুপু এখন ঘুম থেকে সবে উঠেছে, পুরো চোখে ঘুমের ভাব। কি যে ড্রয়িং করবে মা গঙ্গাই জানে। এখন মোটামুটি প্রচুর বাচ্চারা চলে এসছে, ওকে নিয়ে যাচ্ছি ঘুম থেকে তুলে। ছোট নুপু ক্যাটারপিলার আঁকবে, নয়তো ট্রেন গাড়ি আঁকবে, বুঝেছো? এইটা হচ্ছে নুপুর ড্রয়িংয়ের খাতা, আর এই বক্সটার মধ্যে কালার সব আছে। ওরা ড্রয়িংয়ের খাতা দেবে, তাও নিয়ে যাওয়া হচ্ছে। কোথায় যাচ্ছ? ড্রয়িং করতে যাচ্ছ? আমাদের আধ ঘন্টাখানিক দেরি হয়েছে, কারণ নুপু ঘুমোচ্ছিল। তো ওকে আমি নিয়ে এসেছি ওপরে, নিয়ে এসে বসিয়েছি। এখানে প্রচুর ছেলে মেয়েরা আছে, দেখছো সব এজ গ্রুপেরই ছেলেমেয়েরা একই জায়গায় বসেছে, আলাদা আলাদা করে বসিয়েছে। নিচে একতলায় গার্জেনদের ওয়েটিংয়ের জন্য ব্যবস্থা করা হয়েছে। এখানে দেখছো একটা বড় স্ক্রিন লাগিয়ে দিয়েছে, যেখানে ছোটো ছোটো ক্যামেরা ওয়াইজ ভিউ দেখা যাচ্ছে। একটু পরে বাবা মা আর অতসীও চলে এলো নুপুকে দেখার জন্য ও কী করছে। নুপু চুপচাপ কিছুক্ষণ ছবি আঁকছিল, তারপরে ওই রঙগুলো খুঁটিয়ে খুঁটিয়ে তুলছে। যাই হোক, অনেকক্ষণ হয়ে গেছে, 40-50 মিনিট পরে নুপুকে নিয়ে অতসী নামলো নিচে। এইটা কি দিয়েছে? এটা প্রাইজ দিয়েছে নাকি? এই যে দুটো প্রাইজ দিয়েছে। এই যে হাতে কালার দিয়ে হাতে নোকে ফুটিয়ে। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। আর চ্যানেলটা নতুন, প্লিজ সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে। আজকের জন্য টাটা।